আসসালামু আলাইকুম। চাকরির প্রস্তুতির জন্য, বিশেষ করে 10তম থেকে 20তম গ্রেডের চাকরির জন্য অতি গুরুত্বপূর্ণ 15টি এমসিকিউ প্রশ্ন ব্যাখ্যা বিশ্লেষণ সহ সমাধান করব। সমাধানে এসআর স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, হারিকিরি শব্দের অর্থ কী? তো হারিকিরি শব্দটি একটি জাপানি শব্দ, যার আক্ষরিক অর্থ হচ্ছে পেট কাটা। জাপানি সংস্কৃতিতে তলোয়ার দিয়ে নিজের পেট চিরে আত্মহত্যা করার প্রাচীন এবং ঐতিহ্যবাহী প্রথা হচ্ছে হারিকিরি। তাহলে হারিকিরি শব্দের আরেকটি অর্থ হচ্ছে আত্মহত্যা। গ নম্বর, আত্মহত্যা। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ? অপশন কতে আছে বঙ্গসুন্দরী। বঙ্গসুন্দরী কাব্যগ্রন্থটির রচয়িতা হচ্ছে বিহারীলাল চক্রবর্তী। খতে আছে সেজুতি। সেজুতি কাব্যগ্রন্থটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ এবং এটি প্রথম প্রকাশিত হয় 1938 সালে। গতে আছে প্রেম ও ফুল, এটি একটি কাব্যগ্রন্থ যার রচয়িতা হলো গোবিন্দচন্দ্র দাস। ঘতে আছে শেষের কবিতা। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ হবে খ নম্বর, সেজুতি। শিরে সংক্রান্তি অর্থ কি? শিরে সংক্রান্তি একটি বাগধারা যার অর্থ হলো উপস্থিত মহাবিপদ বা আসন্ন বিপদ। গ নম্বর, আসন্ন বিপদ। পর্বতের সমর্থক শব্দ কোনটি? পর্বত শব্দের সমর্থক শব্দ অপশন কতে আছে ক্ষিতিধর। ক্ষিতিধর অর্থ পর্বত, গিরি বা শৈল। তাহলে পর্বত শব্দের সমর্থক শব্দ অপশন কতে ক্ষিতিধর। জ্বালানি তেল উৎপাদনে কোন দেশ শীর্ষে? জ্বালানি তেল উৎপাদনে শীর্ষ দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ঘ নম্বর। জ্বালানি তেল রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে সৌদি আরব এবং আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন। জ্বালানি তেল উৎপাদনে শীর্ষ হচ্ছে ঘ নম্বর, যুক্তরাষ্ট্র। রাত্রিকালীন যুদ্ধকে এক কথায় কি বলে? কতে আছে ভুজঙ্গ। ভুজঙ্গ হলো সাপ। কতে আছে নৈশরণ, এটা হবে না। গতে আছে হলো জুগুপ্সা। জুগুপ্সা অর্থ হলো গোপন করার ইচ্ছা। আর ঘতে আছে সৌপ্তিক। আমরা জানি সৌপ্তিক শব্দের অর্থ হচ্ছে রাত্রিকালীন যুদ্ধ। রাত্রিকালীন যুদ্ধকে বলা হয় সৌপ্তিক। ঘ নম্বর। পাঁচবিবি কোন জেলায়? পাঁচবিবি জয়পুরহাট জেলার একটি উপজেলা। ঘ নম্বর, জয়পুরহাট। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণের মধ্যে স্বরবর্ণের সংখ্যা কতটি? বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ মোট হচ্ছে 8টি। এর ভিতরে স্বরবর্ণ হলো 1টি এবং ব্যঞ্জনবর্ণ হলো 7টি। স্বরবর্ণ একটি অর্ধমাত্রা হচ্ছে হলো রি এবং ব্যঞ্জনবর্ণ 7টি হবে হচ্ছে খ, গ, মূর্ধন্য ন, থ, ধ, প এবং তালব্য শ। এই 7 এবং 8, অর্থাৎ অর্ধমাত্রার স্বরবর্ণ হবে 1টি। গ নম্বর, 1টি। বাংলাদেশকে দ্বিতীয় স্বীকৃতি দানকারী দেশ কোনটি? আমরা জানি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দান করে হচ্ছে ভুটান 1971 সালের 6 ডিসেম্বর এবং তার কয়েক ঘন্টা পরে ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। তাহলে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ হবে হচ্ছে ভারত। গ নম্বর। অন্যদিকে নেপাল বাংলাদেশকে স্বীকৃতি দান করে হচ্ছে 1972 সালের 16 জানুয়ারি এবং পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দান করে 1974 সালের 22 ফেব্রুয়ারি। তাহলে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ হবে ঘ নম্বর, ভারত। নিচের কোনটি চাঁদের প্রতিশব্দ? চাঁদ শব্দের প্রতিশব্দ হলো অপশন কতে আছে গগন। গগন হচ্ছে আকাশ, এটা হবে না। কতে আছে বিভূষণ। বিভূষণ অর্থ হলো সূর্য, এটাও হবে না। গতে আছে সুধাংশু। সুধাংশু অর্থ হলো চাঁদ, এটাই সঠিক অ্যান্সার। অন্যদিকে ঘতে আছে বালার্ক। বালার্ক অর্থ সূর্য বা সকালের সূর্য। চাঁদের প্রতিশব্দ এখানে হবে সুধাংশু। গ নম্বর। স্বদেশ অন্বেষা কার লেখা? প্রখ্যাত মনীষী ও প্রাবন্ধিক ডক্টর আহমেদ শরীফের লেখা বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ হচ্ছে স্বদেশ অন্বেষা। তাহলে স্বদেশ অন্বেষা হচ্ছে আহমেদ শরীফের লেখা প্রবন্ধ গ্রন্থ। ক নম্বর, আহমদ শরীফ। কোন বানানটি শুদ্ধ? এখানে কনিনিকা বানান হচ্ছে কনিনিকা। ক দন্ত নয়ে দীর্ঘই, দন্ত নয়ে রস্বই, কয় আকার। কনিনিকা, যার অর্থ হচ্ছে চোখের তারা, চোখের মণি বা ছোট বোন। তাহলে এখানে শুদ্ধ বানান হবে কনিনিকা। খ নম্বর। রংধনুর রং কয়টি? আমরা জানি রংধনুতে মোট 7টি রং থাকে, যেগুলো মনে রাখার সহজ কৌশল হলো বেনি আসহ কলা, অর্থাৎ বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা এবং লাল।
রংধনুর রং হচ্ছে 7টি, ঘ নম্বর 7টি। শিলা কত প্রকার? গঠন ও উৎপত্তি অনুসারে শিলা মোট 3 প্রকার। 1 নম্বর আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। শিলা মোট হবে 3 প্রকার, খ নম্বর 3 প্রকার। লিবারেশন স্কয়ার কোথায় অবস্থিত? মিশরের কায়রোতে অবস্থিত। তাহারিক স্কয়ারকে লিবারেশন স্কয়ার বলা হয়। লিবারেশন স্কয়ার অবস্থিত হচ্ছে মিশরের কায়রোতে, ঘ নম্বর কায়রো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।